লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মালিক বলেন, তোমাদের যেই গরু তোমরা কোরবানি করেছো তার গোশত দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। গরুর রক্তটা বড় গরম ফোর্স দিয়া বের হয়েছে, লাল টকটকা তাজা। ওই রক্ত দিয়াও আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় না, নৈকট্য পাওয়া যায় না। গরুর গোশত বেশি হয়েছে, গরুর পরিমাণ বেশি, গরুর দাম বেশি, এইগুলা দিয়াও আমি আল্লাহর সন্তুষ্টি আর নৈকট্য পাওয়া যায় না। বরং আমি আল্লাহর নৈকট্য যদি পেতে চাও, অন্তরের নিয়তটা শুদ্ধ করে নাও। কারণ যার অন্তরে নিয়ত যত শুদ্ধ, তার কাছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তত বেশি দামি আর প্রিয়। সুতরাং কোরবানি যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাই, অন্তর থেকে সব উদ্দেশ্য বের করে একমাত্র উদ্দেশ্য রাখতে হবে যে আমার কোরবানি দ্বারা যেন সন্তুষ্টি অর্জন হয় কার? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি চাইছেন। কেমন চাওয়া চাইছেন? আগের থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ পর্যন্ত কোরবানি শুধুমাত্র এক পশুর মধ্যে সীমাবদ্ধ ছিল না। যার যা সামর্থ্য ছিল সে সেই জিনিস দিয়েই কোরবানি করত। আর কোরবানির নিয়ম ওই যেটা বলছিলাম, যে খালি জায়গায় রেখে আসতো আর আগুন এসে যার কোরবানি কবুল হতো তারটা পুরায়া চিহ্ন দিয়া যাইত। কিন্তু এই নিয়মের পরিবর্তন ঘটে আমরা যে এখন কোরবানি করি, এই কোরবানির নিয়ম এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কেমন ভাবে নিজেকে কোরবান করেছেন? রাতের বেলা ঘুমাইছেন, স্বপ্নে দেখতেছেন নিজের সন্তানকে কোরবানি করতেছেন। নবীদের স্বপ্ন আমার আপনার মতো স্বপ্ন নাকি ওহী? তাফসীরের মধ্যে তো থাকেন, সবাই থাকেন তো? সবাই থাকে না, তাফসীরে থাকবেন। কোরআনের অনেক জ্ঞান আপনাদের অর্জন হবে ইনশাআল্লাহ। তাফসীরে আমরা এটা আলোচনা করেছি সূরা ইউসুফের শুরুতে, স্বপ্নের কত ব্যাখ্যা। তো নবীদের স্বপ্ন এটা আমার আপনার স্বপ্নের মতো স্বপ্ন না। নবীদের স্বপ্ন ওহী কার পক্ষ থেকে? স্বপ্নে দেখে নিজের সন্তানকে দেখতেছেন জবাই দিচ্ছেন। সকালবেলা ঘুম থেকে উঠে সব সন্তানের কাছে বলেন নাই যে বাবা আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ তোমাকে কোরবানির হুকুম করছে, এই কথা সন্তানকে বলেন নাই। বাবা ইব্রাহিম সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে শুধু স্বপ্নের বিবরণ দিতেছেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। বাবা ইব্রাহিম সন্তান ইসমাঈলকে বলে, আমার ছেলে ইসমাঈল আমি রাতের বেলা ঘুমে দেখলাম, ঘুমায়া রইছি, এমন সময় স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। এই যে আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তো বাবা ফানদুর মাযা তারা, তোমার মতামত কি? তোমার কাছে কি মনে হয়? বাবা যেমন সন্তানও, বাবা যেমন নবী সন্তানও নবী হবেন। বাবা যেমন আল্লাহর প্রেমে পাগল, সন্তানও আল্লাহ তাআলার খাস বান্দা। বাবা বলতেছেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো? সন্তান তো জানে আমার বাবা নবী, তিনি যা স্বপ্নে দেখেছেন সেটাই সত্য ওহী। সাথে সাথে বলে ফেলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আব্বা জান আপনাকে যে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। কি বলছেন? আপনাকে যেই বলে নাই আপনি যে স্বপ্ন দেখছেন এটা বলে নাই, কি বলছে? যে আদেশ করা হয়েছে। অর্থাৎ আল্লাহই তো আপনাকে স্বপ্নে দেখাইছেন, এর মানে আল্লাহ ওহী পাঠাইছেন, মানে এটা আল্লাহর আদেশ। সুতরাং আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ আপনি বাস্তবায়ন করেন। এর মানে কি? আমাকে কি করেন? আমাকে আমাকে কোরবানি করেন। মুখ দিয়ে এটা বলেন নাই আমাকে কোরবানি করেন, আল্লাহ যা আদেশ করছেন সেটাই করেন। যদি বলে আব্বা আমাকে জবাই করেন, তাইলে বাবা হিসেবে তো সন্তানের এই কথা তার অন্তরে ব্যাঘাত ঘটবে।
মানুষকে কথা দুই ভাবে বলা যায়। একই কথা মানুষকে আপনি বলবেন, যেমন অনেকেই বলে এ ভাই উঠেন চেয়ার সারেন, কি বলে উঠেন চেয়ার সারেন, এই একটা। আরেকটা হলো একটু সাইড দেন একটু বসি। পার্থক্য আছে না নাই? উঠেন চেয়ার সারেন আর হলো সাইড দেন বসি। একই কথা দুই ভাবে বলা যায়। বাবার প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ এত বেশি যে একটা কথা বলতেছেন যে আব্বা আমাকে জবাই করেন, জবাইয়ের কথা বললে তো বাবার অন্তরে কষ্ট লাগবে, আমার সন্তানটাকে জবাই করব, এই জন্য শব্দও এটা ব্যবহার করেন নাই। বলছে ইয়া আবাতি ইফআল মা তুমার, ও আব্বা আল্লাহ যা আদেশ করছে সেটাই আপনি পালন করেন। আর আপনি মনে মনে এটা ভাইবেন না যে আপনি আল্লাহর হুকুম মানতে গেলে আমার কষ্ট হবে, আমি কষ্ট পাবো না, বরং আল্লাহর হুকুম মানতে যায়া আপনি যেমন আল্লাহর হুকুমের উপরে টিকে থাকবেন, আল্লাহর হুকুম পালন করবেন, আমিও আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আপনার প্রতি আমিও পরিপূর্ণ ধৈর্যশীল হয়ে যাব। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস আব্বা আপনি আল্লাহর হুকুম পালন করবেন, আমাকে জবাই করবেন। আর এই কাজ করতে যায়, আল্লাহর হুকুম পালন করতে যায় আমার যতই কষ্ট হোক না কেন আব্বা যান, আমি আপনার সন্তান, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আপনি আমি সন্তানকে পরিপূর্ণ ধৈর্যশীল হিসেবে পাবেন। বাবা নিয়ে গেছে ছুরির নিচে, জবাই দিতেছেন, ছুরি চালাইতেছেন, জবাই হয় না। কারণ আল্লাহর উদ্দেশ্য তো ইসমাইলকে জবাই করানো নয়, আল্লাহর হুকুম হলো দেখা, আল্লাহর ইচ্ছা হলো দেখা যে আমি হুকুম করছি, ইব্রাহিম ওই হুকুম আমার সন্তুষ্টির জন্য পালন করে নাকি করে না। সন্তানকে ছুরির নিচে ফালায়া যখন জবাই করা শুরু করছে, একবার দুইবার তিনবার পর্যন্ত সন্তান বলতেছে আব্বা আমার চেহারাটা বাইধা নেন, চেহারা দেখলে মায়া লাগবে, আব্বা প্রয়োজনে ছুরি ধার করে নেন, কারণ ধার কম হলে জবাই হতে সময় লাগবে। যা যা বলা দরকার, যেভাবে বলে বাবাকে সাহস দেওয়া দরকার দিতেছে। দুজনই আল্লাহর সন্তুষ্টি কামনা করছে, শুধুমাত্র কার নৈকট্য পাওয়ার চেষ্টা করেছেন? আল্লাহ তাআলার কাছে তাদের নিয়ত, তাদের ইচ্ছা এত বেশি প্রিয় হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে যখন ওয়াফাদাইনা, তারা যখন কিনা আমার হুকুম যখন কিনা পালন করলো, আমি আল্লাহ তাআলার কাছে তাদের নিয়ত একেবারে ক্লিয়ার হয়ে গেছে, স্পষ্ট বাস্তবায়িত হয়ে গেছে। আল্লাহ তখন জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া দিছে, ওই দুম্বা কোরবানি হইছে। জবাই হওয়ার পরে বাবা তাকায়া দেখে আমার সন্তান ইসমাইল সামনে দাঁড়ায় আছে। আল্লাহর কাছে ওই নিয়ত এত পছন্দ হয়েছে কোরবানি, যে কিয়ামত পর্যন্ত সমস্ত এই উম্মার জন্য আল্লাহ কোরবানিকে আবশ্যকীয় একটা আমল হিসেবে নির্ধারণ করে দিয়েছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। মালিক বলেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন দেখলাম দুজন আমার সন্তুষ্টির জন্য বাবা সন্তানকে কোরবানি করেছেন, সন্তান নিজে কোরবান হয়ে গেছেন, আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলাম। একটা সুন্দর বকরি আমি আল্লাহ, দুম্বা আমি আল্লাহ জান্নাত থেকে জবাইয়ের জন্য পাঠিয়ে দিলাম। আর জবাই হওয়ার পরে এই আমলকে অন্যদের জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলাম। এই জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আপনি নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ পড়ব কার জন্য? আপনার রবের জন্য নামাজ পড়েন, আর আপনার রবের নামেই আপনি কোরবানি করেন। সুতরাং কোরবানি করব তো করব শুধুমাত্র সন্তুষ্টি পাওয়ার জন্য একজনের নামে। জোরে বলেন তিনি কে? একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানি করা। আর কার নামে কোরবানি করা? আল্লাহর নামে কোরবানি করা। এখন এই জায়গায় একটা প্রশ্ন আছে, অনেকে এসে জিজ্ঞাসা করে হুজুর গরু কয় নামে?
ছাগল কয় নামে, মহিষ কয় নামে, উট কয় নামে, এমন একটা প্রশ্ন আছে না? আসলে এই নামটা আমাদের শব্দের প্রচলন হয়ে গেছে, কিন্তু কোরবানি হবে অন্য কারণ নামে না, শুধু কার নামে? কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে। এখন আমরা যে প্রশ্নটা করি, আমাদের প্রশ্নটা ভুল। প্রশ্নটা শুদ্ধ হবে কিভাবে? প্রশ্নটা হবে যে কোরবানি হবে কার পক্ষ থেকে, কয়জনের পক্ষ থেকে? গরু কয়জনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে। গরু কয়জনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে। ছাগল কয়জনের পক্ষ থেকে? নামে কার? গরু কয়জনের পক্ষ থেকে? নামে কার? 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। ছাগল 1 জনের পক্ষ থেকে কার নামে? আল্লাহর নামে। এই কথাটা খেয়াল রাখতে হবে। কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে, তবে হবে পক্ষ থেকে। হবে কি থেকে? আমাদের 5 জনের পক্ষ থেকে, আমাদের 6 জনের পক্ষ থেকে, আমাদের 2 জনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আমার পক্ষ থেকে আমি কোরবানি করছি, 7 জনের পক্ষ থেকে কোরবানি করছি। নামে কার? আল্লাহ তাআলার নামে। একটা গরুতে 7 জনের পক্ষ থেকে কোরবানি করতে পারবেন, একটা মহিষে 7 জনের পক্ষ থেকে কোরবানি করতে পারবেন। কথা কি বুঝতেছেন? হ্যাঁ। একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা কয়জনের পক্ষ থেকে? 1 জনের পক্ষ থেকে। এখন যদি কমও করেন, একজন গরু কিনে আনছেন, 2 ভাই মিলে গরু কিনে আনছেন, এখন ওনারা 2 জনের পক্ষ থেকে কোরবানি করতেছেন একটা গরু, হয়ে যাবে? সমস্যা? একটা গরু থেকে সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে কোরবানি হবে। এজন্য কোরবানি হবে পক্ষ থেকে 7 জনের, 1 জনের, 2 জন, 3 জন, 4 জন, 7 জন পর্যন্ত। নামে কার? সন্তুষ্টি অর্জনের জন্য কার? ইজ্জত বাঁচানোর জন্য, ইজ্জত বাড়ানোর জন্য। তাইলে সন্তুষ্টি অর্জনের জন্য কার? হ্যাঁ। কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করে, তাহলে তার এই কোরবানির ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোরবানির যেই দিন, জিলহজ মাসের 10 তারিখের দিন, এই দিন বান্দা যত আমল করে, এই আমলগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো ইহরাকুদ দামি, আল্লাহর নামে কোরবানি করা, রক্ত প্রবাহিত করা। আর যারা কোরবানি করবে, তাদের কোরবানির পশু কিয়ামতের ময়দানে হাড়, তাদের চামড়া, তাদের লেজ, তাদের শিং, এগুলো নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইগুলোর বিনিময়েও তাদেরকে নেকি দিতে থাকবে। আর যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, ওয়াজিব হওয়ার পরেও যারা কোরবানি আদায় করে না, কোরবানি করা এটা যেমন আল্লাহর কাছে প্রিয় ইবাদত, কোরবানি করলে যেমন সওয়াব, যেমন নেকি এবং পুরস্কার, কোরবানি ওয়াজিব হওয়ার পরেও যদি কেউ কোরবানি না করে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযহিয়া, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও সে লা ইউযহি, সামর্থ্য থাকার পরেও সে ফালাম ইউযহি, কোরবানি করলো না, নবী বলেন লা ইয়াকরাবান্না মুসাল্লানা, এ ব্যক্তি কোরবানি সামর্থ্য থাকার পরেও কোরবানি যে করে নাই, সে যেন আমাদের ঈদগাহেই না আসে। কোরবানি ওয়াজিব হয়ে আছে কিন্তু কোরবানি করতেছে না, নবী বলেন সে যেন আমাদের ঈদগাহের আশেপাশেও না আসে। এখন কোরবানি কার উপরে ওয়াজিব হলো? কোরবানি কে করবে? আমাদের সমাজে আমরা দেখি এক শ্রেণীর মানুষ, দূর থেকে দেখলে মনে হয় যে আসলে বাস্তবেই সে অভাবী, কিন্তু এরপরও সে সারা বছর খাক না খাক, যে অবস্থায় থাকুক, কোরবানি করে। ওই যে ইজ্জত বাঁচানো গ্রুপ। কি বাঁচানো গ্রুপ? ইজ্জত বাঁচানো গ্রুপ। আর আরেকটা গ্রুপকে আমরা দেখি খুব ভালো অবস্থায় আছে, কিন্তু জীবনেও কোরবানি করে না। বর্তমান সময়ের হিসাবে খুব ভালো করে বুঝেন, যাকাত এবং হজ এবং কোরবানি, এগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় শুধু একটু পার্থক্য।
জাকাতের ক্ষেত্রে যেই নেশাব অর্থাৎ 52.5 ভরি রূপার পরিমাণ টাকা যদি কারো কাছে আসে, মালিক হওয়ার পরে 1 বছর অতিক্রম হয়, তাহলে তার জন্য জাকাত কি হয়? ফরজ হয়। কোরবানির ক্ষেত্রে নিয়ম হলো জিলহজ মাসের 10 তারিখ মানে ঈদের দিন সকাল থেকে নিয়ে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সন্ধ্যা, তাহলে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সন্ধ্যার আগে, মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কারো কাছে 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ মূল্য, সমমূল্যের টাকা যদি কারো কাছে থাকে, একেবারে জীবিকার প্রয়োজনের অতিরিক্ত, জাকাতের ক্ষেত্রে মানে ব্যবহারের জিনিস, সেটা প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, হিসাবে আসবে না। কিন্তু কোরবানির ক্ষেত্রে আপনি ঘরের মধ্যে একটা জিনিস কিনে রাখছেন কিন্তু এটা প্রয়োজনীয় না, ওইটার মূল্য ধরেও আপনাকে কোরবানির কি করতে হবে? নেশাব হিসাব করতে হবে। পার্থক্যটা বুঝে আসছে? জাকাতের ক্ষেত্রে এই সমপরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া লাগে, কিন্তু কোরবানির জন্য 1 বছর অতিবাহিত হওয়া লাগে না। ঈদের দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে মোটামুটি 70 থেকে 75 হাজার টাকা, এই 75 হাজার টাকা বা এই টাকার পরিমাণ, সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার জন্য, আমার জন্য কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এখন এই কোরবানি করতে হবে, ওই যে একজনের উপরে কোরবানি ওয়াজিব হলে হয় একটা ছাগল অথবা একটা গরুর 7 ভাগের 1 ভাগ একজনের উপরে। এখন এইভাবে আমার আপনার ঘরে কয়জনের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে এটা হিসাব করে সে কয়জনের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। আমাদের দেশে কিছু বিষয় আছে, এগুলো একটু খুঁটিনাটি খেয়াল করেন। আমাদের দেশে কোরবানি করার ক্ষেত্রে কার সম্পদ আছে এটা অনেক সময় বিবেচনা করা হয় না। দেখা গেছে ছেলে কামাই করে, বাবা এখন উপার্জন করে না, বাবার হিসাব করলে বাবার কাছে সব মিলে 5,000 টাকাও নাই, ছেলে উপার্জন করে, ছেলের কাছে 5 লক্ষ টাকা আছে। এখন কোরবানির ঈদ আসছে, ছেলে শহর থেকে বাবার কাছে 20,000 টাকা পাঠাইয়া দিছে, আব্বা চাচাদের সাথে মিলে কোরবানি কইরা ফেলায়। এখন ওনারা কোরবানি করছে, করার পরে ফোন দেয় কার নামে কোরবানি দিব? ছেলে কয় আবার বাপ থাকতে ছেলের নামে কোরবানি হয় নাকি, বাবার নামে কোরবানি দিবেন। এখন একটা ভাগ নিয়ে ওই নামে বাবার নামে কোরবানি দিয়ে দিচ্ছে, অথচ বাবার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কোরবানি ওয়াজিব হয়ে আছে কার উপরে? ছেলের উপরে। এটা খেয়াল করেন, এটা বাস্তব আমাদের সমাজে হয় এমন। কারণ বাপ মা বাচ্চা থাকতে আবার ছেলের নামে কোরবানি দেয় নাকি, এই চিন্তা করে কি করে বাবার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিচ্ছে, কিন্তু ছেলের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, তার কোরবানি কি হচ্ছে না? আদায় করতেছে না। এজন্য এই বিষয়টা খেয়াল করা দরকার। আপনার পরিবারে যে কয়জনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তাদের প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় স্বামী চাকরি করে, তো ওনার কোরবানি দেওয়ার অ্যাবিলিটিটা হলো, ধরেন একা দিতে পারেন না, আরেকজনের সাথে অংশীদারে শরীকে কোরবানি করতে হয়। শরীকে কোরবানি করতে গেলে তখন কি করে, গরুটা কিনে আনার পরে একজনের নাম দেওয়া যায়, মানে একজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়, তখন স্বামীর পক্ষ থেকেই কোরবানি হয়। কিন্তু ঘরে স্ত্রীর কাছে 3 বড়ি, 5 বড়ি, 4 বড়ি, 2 বড়ি স্বর্ণ আছে, ওই হিসাবে স্ত্রীর উপরেও কোরবানি ওয়াজিব হয়ে আছে, স্ত্রীর পক্ষ থেকে কোরবানি আদায় করেন। এজন্য এটা খুব ভালো করে জানতে হবে যে আমার সংসারে, আমার পরিবারে কয়জনের উপরে কোরবানি ওয়াজিব। যে কয়জনের উপরে কোরবানি ওয়াজিব সবার পক্ষ থেকে কোরবানি কি করতে হবে? আদায় করতে হবে। মাসালা কি বুঝতেছেন? আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, যারা আমরা শরীকে কোরবানি করি, শরীকে যারা কোরবানি করি তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে 5 জন একসাথে বা 2 জন একসাথে শরীকে কোরবানি করতেছে। আচ্ছা, এই মাসআলাটা বলার আগে আমাকে একটা কথা বলেন তো, কোরবানি কি হালাল পয়সা দিয়ে করতে হবে না হারাম পয়সা দিয়ে করলেও হবে? কেউ যদি হারাম পয়সা দিয়ে কোরবানি করে, কোরবানি আদায় হবে? এখন আপনার পয়সা হালাল, কোনো সন্দেহ নাই। এখন আপনি আরেকজনের সাথে শরীকে মিলে গরু কিনছেন, আপনার উপার্জন হালাল, তার উপার্জন হারাম। এখন বলেন তো আপনার কোরবানি হবে নাকি হবে না?
হারাম যে তার সাথে মিলে যদি আপনি কোরবানি করেন, হারাম উপার্জনকারী একসাথে শরীকে কোরবানি করলে তার উপার্জন হারাম হওয়ার কারণে আপনাদের কারো কোরবানি আদায় হবে না। এজন্য কোরবানি করার ক্ষেত্রে শরীক যে নির্বাচন করব আমরা, অংশীদার 2 জন 3 জন 5 জন মিলে, এটার ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকা চাই। হারাম উপার্জনকারী কারো সাথে অংশগ্রহণ করে কোরবানি দেওয়া যাবে? গরু কোরবানি দেওয়া ফরজ নাকি? কথা বলে না। আপনি নিজের কোরবানি টিকানোর জন্য হালাল উপার্জন থেকে একটা ছাগল কিনে কোরবানি করেন, 2 জনের পক্ষ থেকে কোরবানি করবেন, 2টা ছাগল কিনে কোরবানি করেন যদি গরু কেনার সামর্থ্য না থাকে। কিন্তু হারাম উপার্জনকারী যারা, তাদের সাথে ভুলেও এক হয়ে কোরবানি করা যাবে? কোরবানি ঈদের যে গোশত বন্টন, এই বিষয়টা একটু বলে দেই, আরো বলবো ইনশাল্লাহ ঈদের দিন সকালে। গোশত বন্টনের নিয়মের ক্ষেত্রে আমাদের দেশে যেটা দেখা যায় যে অনেকেই আমরা মনে করি যে গোশত কাউরে দেওয়ার দরকার নেই, একা খেয়ে ফেলি। আবার অনেকেই এটা মনে করে যে একদম কাটায় কাটায় 3 ভাগই করতে হবে, নাইলে কোরবানি হবে না। আসলে কোরবানির নিয়ম বা গোশত বন্টনের নিয়মের প্রথম উত্তম পদ্ধতি হলো 3 ভাগ করা। উত্তম পদ্ধতি কি? উত্তম পদ্ধতি হলো 3 ভাগ করা। এই 3 ভাগের মধ্যে যদি কিছু কম বেশি হয় এতে কোনো সমস্যা। কেউ যদি তার প্রয়োজন হয়, প্রয়োজনে যদি সে সব গোশত একা খায় তাতেও সমস্যা নেই। এটার ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। একটা পরিবারের মধ্যে 10 জন সদস্য, কয়জন? দাদা দাদি, বাবা মা, এরপরে 5 জন সন্তান, তাহলে কয়জন হইল? 9 জন। এই 9 জনের একটা পরিবার, পুরো পরিবারের মধ্যে শুধু একজনের উপরে কোরবানি ওয়াজিব, বাবার উপরে। এখন এই বাবার সামর্থ্য অনুযায়ী সে গিয়ে একটা খাসি কিনে আনছে 10,000 টাকায়, গোশত হইছে 7 কেজি। কয় কেজি? এখন বলেন তো, এই 9 জন মানুষ যদি ঠিক মতো খায়, 7 কেজি গোশত খাইতে কয় বেলা লাগবে? ঈদের দিনের হাইসিয়তে খাইলে তো এক বেলায় 7 কেজি খায় ফেলার কথা। এখন যদি তারা 3 ভাগ করে, তারা ভাগে কিছু পাবে? তারা কিছুই পাবে না। এই ধরনের পরিবার যারা একেবারে সামান্য গোশত এসেছে, এখন তারা যদি 3 ভাগ না করে পুরোটা একা খেয়ে ফেলে, কোনো সমস্যা নাই, বরং তৃপ্তি সহকারে কোরবানির গোশত খাইছে, এটা এক হিসেবে ভালো। কিন্তু আরেকজন, তার সামর্থ্য আছে, সারা বছর সে গোশত কিনা খাইতে পারে, আর সারা বছর সামর্থ্য থাকুক আর না থাকুক, কোরবানি ঈদে একা একটা ফ্যামিলিতে মাত্র 4 জন লোক একা 1 লাখ টাকা দিয়ে গরু কিনে আনছে, গোশত হয়েছে 2.5 মণ। এখন সে যদি পুরা 2.5 মণ গোশত নিয়ে ফ্রিজে ঢুকায়, তার পুরা খাওয়া আর ওই যে 8 কেজি গোশত পাইছে তার পুরা খাওয়া কি 1 সমান হইল? ওনার জন্য উত্তম হইল পরিবারকে তৃপ্তি সহকারে খাওয়ানো। আর ওই যে 4 জনের ফ্যামিলি, তাদের জন্য নিয়ম হলো, উত্তম হলো যে 3 ভাগ সমানে সমানে করবে, 2 ভাগ দিয়ে দিবে, 1 ভাগ রাখবে। বুঝে আসছে? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নাকি বুঝেন নাই? হ্যাঁ, এজন্য গোশত বন্টনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবো। বেশি দেওয়ার চেষ্টা করব। কোরবানি কি আল্লাহর জন্য না গোশত খাওয়ার জন্য? আল্লাহর জন্য। এজন্য এটা মেহমানদারি, অন্তত রাখতে চাইলে কম রাখলে ভালো। যদি রাখতে চান যে আমি রাখবো, সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ রাখবেন। আসেন, এরপরে হলো আরেকটা বিষয়, যেটা কোরবানি আসলে আমাদের একটা বিষয়, সেটা হলো কোরবানির চামড়া। চামড়াটা আমরা কি করব? কোরবানির পশুর যা কিছু আছে, যিনি কোরবানি করবেন তিনি সব খেতে পারবেন, চাইলে তিনি সব ব্যবহার করতে পারবেন। কোরবানির চামড়া, আমি গরু কোরবানি করছি, আমি ছাগল কোরবানি করছি, আমি নিজে ব্যবহার করতে চাই, প্রক্রিয়া করে চামড়া ব্যবহার করা যায় না? অনেকে এটারে শুকায়া মুকায়া কার্পেট বানায় ব্যবহার করে, সুন্দর করে একটা শোপিস বানায় ঘরে টানায়া রাখে। আপনি যদি জায়নামাজ বানায় নিজে ব্যবহার করতে চান, আপনি নিজে ব্যবহার করতে পারেন। নিজে যদি ব্যবহার না করেন, এটা আপনি যদি কাউকে উপহার দিয়ে দেন, উপহার, গিফট, হাদিয়া, এটাও আপনি দিতে পারেন। এই 2 কাজের বাইরে আপনি যদি করেন, তাহলে এটা আপনাকে, যদি বিক্রি করেন, দান করেন, বিক্রি করলে এটার সম্পূর্ণ মূল্যটা আপনাকে সদকা করতে হবে, দান করে দিতে হবে। এখন এই দানটা করবেন কোথায়? এই প্রশ্ন আসে কিনা? চামড়াটা দান করব কোথায়? কারণ আমাদের দেশে কেউ সাধারণত চামড়া ব্যবহার করে না, চামড়ার ব্যবহার নাই।
তো সেই হিসেবে ওইটা মাসআলা আছে, এই জন্য বলে দিলাম। কিন্তু আমাদের দেশে চামড়া আমরা কেউ ব্যবহার করি না। তো চামড়াটা আমরা দান করে দিই। তো দান করলে দানটা করব কোথায়? এই চামড়াটা অনেকে বিক্রি করে, অল্প কিছু টাকা আসে, এই টাকাটা বলে আমার বাড়ির দারোয়ানকে দিব, আমার বাড়ির কাজের মহিলাকে দিব। দেখেন এই জায়গাও একটা 2 নাম্বারই আছে। এই জায়গায়ও কি আছে? 2 নাম্বারই আছে। সারা বছর গেটের দারোয়ান, সে দারোয়ানি করছে। তো রোজার ঈদে যাই বোনাস টোনাস দিছে, কোরবানির ঈদে কোনো বোনাস নাই। উল্টা আরো গরু আইনা বানছে, দারোয়ান গিয়া গরুরে খাওয়াইছে, দারোয়ান গিয়া গরুরে মনে করেন ময়লা পরিষ্কার করছে। এখন কি করে জানেন? বুদ্ধি খাটায়া ওই চামড়া বেচা টাকাটা তারে দেয়। চামড়া বেচা টাকাটা তারে দেয়, মানে পকেটের তো অতিরিক্ত আর তারে বকশিস দেওয়া লাগলো না। বাসায় যে কাজের লোক, সেই কোরবানি ঈদের দিন অতিরিক্ত কাজ করে, ভুড়ি টুরি পরিষ্কার করে দেয়। এই ভুড়ি পরিষ্কারের মাসালাও বলবো ইনশাল্লাহ, ঈদের দিন বলে দিব। তো এখন কি করে যে এই চামড়া বেচার টাকা তারে দেয়, তারে দিয়ে একটা বুঝ দেয় যে তোমার তো একটা কিছু দিলাম। তাহলে আপনি কি তারে দান করলেন এটা, না বিনিময় দিলেন? কথা বলে না, বিনিময় দেওয়া হলো। কিন্তু এই গোশত কোরবানির কোনো অংশ দিয়া বিনিময় দেওয়া জায়েজ আছে? যদি দেন তাহলে কোরবানি হবে? এই জন্য এটাকে একেবারে শুধুমাত্র দানই করে দিতে হবে, যেটার মধ্যে কোনো স্বার্থ আমার হাসিল হবে না। এই জন্য সারা বছর আমাদের অনেক স্কোপ থাকে, সুযোগ থাকে বাড়ির দারোয়ান, কাজের লোক, এদেরকে দেওয়া। আমাদের দেশে এই যে দেশটা এত সুন্দর বাংলাদেশ, এই দেশের দিকে তাকায়া দেখেন, আপনি যেখানে যাবেন সেখানে গিয়ায় আপনি আজান শুনবেন, নামাজের সময় হবে। আমি আমার নিজের কথা বলি যে আপনি শুধু বাড়ি, কারো 10 তলা বা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিংয়ের উপরে সন্ধ্যাবেলা গিয়া দাঁড়াবেন, আসরের সময় গিয়ে একটু 10 তলা বিল্ডিংয়ের উপরে গিয়ে দাঁড়াবেন। আসরের আজান শুরু হওয়ার 5 মিনিট আগে যাত্রাবাড়ি থেকে একটা রিক্সা নিয়ে আপনি চিটাং রোডের দিকে রওনা দেন। দেখবেন আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন, আজানের সময় হয়েছে, দেখবেন আপনি যে যত দূর যাইতে থাকবেন কানে আপনার আজানের আওয়াজ আসতে থাকবে। সৌদি আরবেও এমন নাই, আপনি আরব দেশে গিয়ে দেখেন, আরব দেশেও এত আজানের আওয়াজ পাবেন না। এই যে আমাদের দেশটার মধ্যে ধর্মীয় সংস্কৃতি, জায়গায় জায়গায় মসজিদ আর মাদ্রাসা, এগুলো যে টিকে আছে, এগুলো আল্লাহ তাআলা টিকাইতেছেন কিসের বদৌলতে? সাধারণ মানুষের দানের বদৌলতে। রমজান আসলে যাকাত আর মসজিদ মাদ্রাসাগুলো, এই আজান দেওয়ার লোক, নামাজ পড়ানোর লোক, এই মাদ্রাসা, দিনের প্রতিষ্ঠান, এগুলো সবচেয়ে বেশি টিকে আছে। এই যে আপনারা যে কোরবানি আসলে চামড়াগুলো মাদ্রাসায় দিচ্ছেন, এটা বিক্রি করে যে আয়, সে আয়। রমজান আসলে জাকাতের যে টাকা দিচ্ছেন, সে আয়। কিন্তু ইসলাম বিদ্বেষী যারা, তাদের এটাও একটা চক্রান্ত, তারা জাকাতটা তো আর বন্ধ করতে পারে না, কিন্তু চামড়া থেকে মাদ্রাসাগুলো এত আয় পেয়ে যাচ্ছে, এত টাকা তাদের হচ্ছে যে এইটার মধ্যে কেমনে একটা আটকানো যায়, সেই বুদ্ধিও তারা করছে। নাহলে বিগত 15 বছরের দিকে তাকায়া একজন শুধু বলেন যে কোন জিনিসের দাম কমেছে? এক বোতল পানি 20 টাকা, আধা লিটারের এক বোতল পানি কত? 20 টাকা। কোনো কিছুর দাম কমে নাই, একমাত্র গরুর চামড়ার দাম কমছে। অথচ আপনি জুতার শোরুমে যান, এক জোড়া জুতা কিনতে গেলে 5000-এর নিচে কোনো জুতাই নেই। এক জোড়া চামড়ার জুতা 5000-এর নিচে পাবেন না। তাইলে যেই চামড়ার জুতার দাম 3 গুণ হয়ে গেছে, ওই চামড়ার দাম তো 3 গুণ হওয়ার কথা। চামড়ার দাম যত দিন যাইতেছে তত কমতেছে। গত বছরের ঘটনা, এর আগের বছরের ঘটনা, এই যে ব্রিজে উঠা, বাবুবাজার ব্রিজের উপরে উঠা, পোস্তগোলা ব্রিজের উপরে উঠা, মানুষ বুড়িগঙ্গার মধ্যে চামড়া ছুঁড়ে মারছে। কেন? এই জিনিসের দাম কমতেছে। এটার অনেক কারণ থাকতে পারে, কিন্তু একটা কারণ এটাও যে এই চামড়াগুলোর যে সংস্কৃতি, এই সংস্কৃতি দিয়ে নুরানি মাদ্রাসাগুলো, কোরআনের প্রতিষ্ঠানগুলো টিকে আছে। এইটা এক শ্রেণীর মানুষের সহ্য হয় না, যার কারণে এগুলো আমদানি করতে গেলে, রপ্তানি করতে গেলে এই জিনিসটার দাম, ভ্যালু কমায়া দিছে, যাতে আমাদের দেশের মাদ্রাসাগুলোর বড় একটা আয়ের মাধ্যম যেন বন্ধ হয়ে যায়। আপনাদের কাছে কি যৌক্তিক মনে হয় না অযৌক্তিক মনে হয়? তাহলে আমাদের শত্রু যারা, ইসলামের দুশ্মন যারা, ইসলাম বিদ্বেষী যারা, তারা যদি ষড়যন্ত্র করে মাদ্রাসাগুলোর আয়ের পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, ইমানদার হিসেবে, কোরআনের খাদেম হিসেবে আমাদের কি উচিত না যে মাদ্রাসাগুলোর আয়ের পথকে আরো বাড়ানোর চেষ্টা করা? কথা বলেন। এই জন্য
আমরা আমাদের চামড়াগুলো দেখেন, অন্য আমার গরিব আত্মীয় থাকতে পারে, আমার বাড়ির কাজের বুয়া থাকতে পারে, দারোয়ান থাকতে পারে, একজন অসহায় মানুষ আসতে পারে, ওনাদেরকে দেওয়ার মতো আমাদের ফান্ডের কোনো অভাব নাই, আমরা ওই ফান্ড থেকে দিব। কিন্তু একটা চামড়া আপনি বেচলে খুচরা 500 টাকার বেশি এখন খুচরা একটা চামড়া বেচা যায় না। এই মাত্র 500 টাকার জন্য আপনার অন্য সব বন্ধ থাকবে না। কিন্তু এমন 100 জনের 500 টাকায় মাদ্রাসা একসাথে 50,000 টাকা হয়ে যাচ্ছে, 2 মাস 3 মাসের বাজারের টাকা হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের চামড়াগুলো মাদ্রাসায় দেওয়ার জন্য। আমাদের এখানে আপনাদের মাদ্রাসা, আমি একটা কথা সবসময় একদম স্ট্রেট ফরওয়ার্ড সরাসরি বলি যে ইমাম খতিব আমরা যারা আছি আমরা মুসাফির। আমি আজকে এই মসজিদের খতিব, কালকে আমার রিজিক যেখানে যাবে আমি চলে যাব, পরশু আমার রিজিক যেখানে আসবে আমি সেখানে চলে যাব। এখানে থাকতে পারবো না, আর চিরকাল থাকার জন্য আসিও নাই। এখানে বসছি যতক্ষণ আমার হক কথা বলা আল্লাহ রাখবে বলবো, হক কথা বলার রাস্তা বন্ধ, হয়তো রিজিক অন্য জায়গায় হবে, চলে যাব। কিন্তু আপনাদের মসজিদ, আপনারা যারা এই এলাকায় বাড়ি করেছেন, এই এলাকায় যারা বসতি করছেন, তারা মৃত্যু পর্যন্ত এই এলাকায় আপনাদের থাকতে হবে। সুতরাং মসজিদও আপনাদের, মাদ্রাসাও, কথা বলেন। তাহলে এই মসজিদ টিকায় রাখার জন্য আল্লাহ টিকায় রাখবেন, কিন্তু দুনিয়াবি নিজাম হিসেবে মসজিদে দান করতে হবে আপনাদের, মাদ্রাসা পরিচালনার জন্য দান করতে হবে আপনাদের।